বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের পূর্ণাঙ্গ মিশনের যাত্রা শুরু হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ তার মানবাধিকার পরিষদের পূর্ণাঙ্গ অফিস বাংলাদেশে চালু করতে যাচ্ছে। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের একটি পূর্ণাঙ্গ মিশন চালুর জন্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্ক নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এই সমঝোতা স্মারকের আওতায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস বাংলাদেশে ৩ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করবে। এদিকে এই সিদ্ধান্ত ঘিরে দেশের রাজনৈতিক, কূটনৈতিক এবং নাগরিক মহলে দেখা দিয়েছে মতপার্থক্য ও বিতর্ক। কেউ এটিকে বাংলাদেশের মানবাধিকার উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি দেশের সার্বভৌমত্ব ও আত্মনির্ভরতার উপর এক ধরনের প্রশ্ন চিহ্ন। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় সুদান, ইয়েমেন, লিবিয়া, দক্ষিণ সুদান, লিবিয়া, আফগানিস্তান সহ বিশ্বের 18টি দেশে সক্রিয় রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এ দেশগুলো রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ, সংঘাত বা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ইতিহাস বহন করে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে জাতিসংঘের একটি আঞ্চলিক মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ বিষয়ে বলেন, এটি কোনো হস্তক্ষেপ নয়, বরং উন্নয়ন সহযোগিতা। জাতিসংঘ কারিগরি সহায়তার ভিত্তিতে কাজ করবে। মানবাধিকার সংক্রান্ত জাতীয় প্রচেষ্টা আরও কার্যকর করতে এই অফিস ভূমিকা রাখবে। ফলকার তুর্ক বলেন, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার যে অঙ্গীকার এই মিশনের সূচনা তারই গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এতে করে আমাদের কার্যালয় আগেই করা সুপারিশগুলো বাস্তবায়নে আরও কার্যকরভাবে সহযোগিতা করতে পারবে। এছাড়া এটি সরকারের পাশাপাশি নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করার সুযোগ করে দেবে। তবে রাজনৈতিক মহলের অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। হেফাজতে ইসলাম সহ ইসলামী ও বাম দলগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে, এটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সংস্থার সরাসরি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করবে। এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। তাদের ভাষায় বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ চলছে না, ভয়াবহ সংঘাত নেই, জাতিগত নিধনের ঘটনাও নেই। তাহলে কেন হঠাৎ এমন একটি কার্যালয় প্রয়োজন হলো? অন্যদিকে জামায়াতে ইসলামী সতর্ক মতামত ব্যক্ত করেছে। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতিসংঘ তাদের কার্যক্রম বাড়াবে, তাতে খারাপ কিছু দেখছি না। তবে তারা কি করতে চায় দেখি। যেখানে আমাদের স্বার্থ বিরোধী কাজ হবে সেখানেই আমরা বাধা দেব। বাংলাদেশের বামপন্থী দলগুলো বিরোধিতা করছে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, বাংলাদেশ এমন কোনো দীর্ঘমেয়াদী সংকটে নেই যার জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এমন প্রমাণ নেই। তারা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদীর স্বার্থ রক্ষা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেছে সিপিবি। এদিকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি ছিল এটা। আগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে আসতে দেওয়া হতো না। এখন বাংলাদেশে জাতিসংঘের অফিস স্থাপন হলে দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উপর সরাসরি নজরদারি ও তথ্য সংগ্রহ হবে। ফলে কোনো ইস্যু বা ঘটনার আন্তর্জাতিক স্বীকৃতি ও গুরুত্ব বাড়বে। রাষ্ট্রীয় সংস্থাগুলো আগের তুলনায় বেশি জবাবদিহিতার মধ্যে আসবে। এক বিজ্ঞপ্তিতে জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, ৩ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ মিশন চালুর জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর আগস্ট থেকে বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার পরিষদের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্য হারে বেড়েছে। মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার এবং অতীতে সংঘটিত সহিংসতার তদন্তে জাতিসংঘ একটি সমন্বিত তথ্যানুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।